গুরুচরণ আশ্রয় করতে হবে। যদি সামর্থ্য গুরু হয় আর সামর্থ্য শিষ্য হয়, গুরু যেটা বলবে আর শিষ্য সেটা করবে, সেভাবে ভগবানের দর্শন পাওয়া সম্ভব, রাধারানীর দর্শন পাওয়া সম্ভব। গুরু কৃপা ছাড়া কেউই পারে না। যে গুরু বলে যে একাদশী করো না, সে গুরু পারবে না কিন্তু ভগবান রাধারানীকে দর্শন করাতে। কারণ বুঝতে হবে গুরুরই তো সংস্কার নাই, তাহলে উনি পারবে কি করে? তাহলে সংস্কারটা লাগবে, প্রসাদ ভোজি লাগবে, সব রকমই লাগবে। আবার সময় সময় ভগবান কিভাবে দর্শন দেন